আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে ক্রিয়েটিভ লার্নার ভিডিওতে স্বাগতম। যারা এখনও আমার ওয়েবসাইটে এবং আমার এই চ্যানেলে লাইক দেন নাই, সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের জন্য প্রায় প্রতিনিয়তই আমি নতুন নতুন এক্সেলের ভিডিও তৈরি করি, যাতে আপনারা এক্সেল থেকে ভালো কোনো কিছু করতে পারেন বা এক্সেলের মাধ্যমে আপনাদের যে দৈনন্দিন কাজ আছে সেগুলিকে আরও সহজতর সহজ করতে পারেন। সেজন্য আসলে আমি চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত আপনাদের কী ধরনের ভিডিও দিয়ে সহায়তা করা যায়। তো আমার এই ছোট্ট প্রয়াসের জন্য আপনাদের অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে সহায়তা করতে হবে, তাহলে আমি আরও নতুন ভিডিও আপনাদের বানাতে আসলে উদ্দীপনা পাবো। যাই হোক, ভিডিওতে শুরু করা যাক। আজকের ভিডিও এক্সেল অটো ক্যালকুলেশন, কিভাবে অটোমেটিকলি আপনারা একটি ডাটা টেবিলে অনেক ডাটা কিভাবে খুব সহজে ক্যালকুলেশন করে ফেলতে পারেন, যেটা কিনা অনেকগুলো রোতে বা অনেকগুলো কলামের মধ্যে থাকে। সেগুলি কিভাবে আপনারা নিজেদের সুবিধা মতন ক্যালকুলেশন করতে পারেন, তাই আজকে আমি কিন্তু আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক। এখানে একটি আপনার টেবিল দেখতে পাচ্ছেন। এই টেবিলের মধ্যে আপনার একটি কোম্পানির ডাটা রয়েছে। যে কোম্পানির ডাটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা হেড আছে। এটা মূলত একটি প্যাকেজিং লিস্ট। এখানে বিভিন্ন সিটির নামগুলি দেওয়া আছে এই কলামে, সিটি নেম এবং সেগুলির কালার। আমরা কিন্তু এখানে আমরা হিসাব করব যে এখানে এই কলামগুলোতে যে ধরনের ডাটা আছে, যে ডাটাগুলো আমরা যোগ করার চেষ্টা করব। যে এখানে 6 মান্থ, 12 মান্থ, 18 মান্থ, 2টি, 3টি, 4টি, 5টি, টোটাল এখানে যে কোয়ান্টিটি, টোটাল 6 মান্থ কতটুকু কোয়ান্টিটি, এবং টোটাল এখানে আপনার 12 মান্থ কতটুকু কোয়ান্টিটি, 18 মান্থ কতটুকু কোয়ান্টিটি, 20 মান্থ কতটুকু কোয়ান্টিটি, 3টি, 4টি, 5টি, এইভাবে আমরা হিসাব করে দেবো। তো এই জিনিসটা করার জন্য যেটা সবচেয়ে সহজ এবং সুবিধাজনক ওয়ে, সেটা হচ্ছে অটো সাম। আমরা যখন একটি অটোমেটিক ক্যালকুলেশন করতে যাব, তখন আমাকে অটো সামের সহায়তা নিতে হবে। সেটার জন্য শর্টকাট কমান্ড হচ্ছে অল্ট এবং যে কিবোর্ডে উপরে যে ব্যাক স্পেসের পাশে সমান সমান চিহ্ন আছে, সেটা অল্ট প্লাস ব্যাক স্পেস যদি আমি চাপ দিই, তাহলে কিন্তু এই যে এখানে অটোমেটিকলি ইকুয়াল টু সাম, এটার যে এক্সেলে যে ফর্মুলাটা, সে ফর্মুলাটা চলে আসছে ইকুয়াল টু সাম। এবং আপনার এখানে যে রো নাম্বার বা কলাম যে সেল নাম্বার রয়েছে, সেগুলি কিন্তু এখানে দেখাচ্ছে। যেমন এখান থেকে আমি এটা সিলেক্ট করে দেখিয়ে দিতে পারি যে কতটুকু পর্যন্ত সে যোগটা করবে। আমি সিলেক্ট করে দেখিয়ে দিলাম যে এখান থেকে এই পর্যন্ত যোগটা সে করবে। এখন এন্টার প্রেস করলেই আমার কিন্তু এখানে রেজাল্টটা চলে আসবে। আমি যদি দেখি এখন জিনিসটা ঠিক আছে কিনা, যোগটা ঠিক আছে কিনা, এটা এতটুকু আমি যদি সিলেক্ট করি, সিলেক্ট করলে পরে এখানে যে রাইট সাইডে এই যে এখানে সাম, এখানে আমার কার্যরে ফলো করেন, যে কার্যরে এখানে দেখাচ্ছে যে সাম যে রেজাল্ট 359 কিন্তু এখানে শো করতেছে। তাহলে দ্যাটস মিন ঠিক আছে। এইভাবে আমি যদি এই বাকি যে ডাটাগুলো আছে সেগুলো যদি রেজাল্টটা বের করতে চাই, তাহলে আমার কিন্তু ইকুয়াল টু অল্ট ইকুয়াল টু যদি চাপ দিই, সেক্ষেত্রে অল্ট প্লাস ইকুয়াল টু যদি চাপ দিই, তাহলে কিন্তু চলে আসবে। অথবা আমি যদি এখানে মাউসে কার্সর দিয়ে এখানে অটো সাম ক্লিক করি, অটো সাম ক্লিক করলেও কিন্তু এখানে এইভাবে চলে আসছে। আসলে মূলত অটো সামের শর্টকাটটাই হচ্ছে অল্ট প্লাস ইকুয়াল টু। অল্ট এবং কিবোর্ডে ইকুয়াল টু একই সাথে প্রেস করলে আমরা কিন্তু এই শর্টকাটটা পেয়ে যাচ্ছি। এখন আমার এইভাবে অল্ট ইকুয়াল টু এবং টোটাল এটা সিলেক্ট করে দেখিয়ে দিতে সময় সাপেক্ষ ব্যাপার। এখন যেহেতু আমি একটাতে করে রেখেছি, এখন এটার এই কর্নারে, এই সেলের এই কর্নারে যদি আমি এখানে সিলেক্ট করি, তাহলে কিন্তু এটা অটোমেটিকলি বাকি সেলগুলোতেও পেস্ট হয়ে যাবে। দেখেন এই বাকিগুলোতেও কিন্তু অটোমেটিকলি, দেখেন আমি যদি ফর্মুলাটা সিলেক্ট করি,
এখানে কিন্তু ফর্মুলাটা টোটালি কিন্তু দেখা যাচ্ছে, এখানে এইভাবে কিন্তু আমি দেখতে পাচ্ছি। এখন যদি কোনো সেল যদি মার্চ করা থাকে, যেমন এই সেল দুইটা কলাম দিয়ে মার্চ করা, ঠিক আছে, তো এই সেলটা যদি আমি এখানে সিলেক্ট করতে অটো সাম করতে যাই, তাহলে কিন্তু সেক্ষেত্রে অটো সামের ক্ষেত্রে এটা নিবে না, সেটা কিন্তু কিছুটা প্রবলেম করতে পারে। কিন্তু আমার এখানে এটা কিন্তু আবার নিয়ে নিল। যাই হোক, এটা কোনো কারণে এক্সেলের হয়তো বা কোনো একটা প্রবলেমের কারণে হয়েছিল, কিন্তু এখন কিন্তু এটা আবার নিয়ে নিল। যাই হোক, আপনারা বন্ধুরা চেষ্টা করবেন যেটা এটা একটা কলামের আন্ডারে এটা জিনিসটাকে রাখার জন্য। তো ঠিক আছে, এখন এন্টার প্রেস করি, এটার কিন্তু টোটাল রেজাল্টটা এখানে চলে আসলো। অনেকে আবার যেটা করে যে বিভিন্ন সেল সিলেক্ট করে করে সেটা যোগ করতে পারে। সেটা যদি আপনি করতে যান, তাহলে এই কিবোর্ডে ইকুয়াল টুতে চাপ দিবেন। যখন এই যে ইকুয়াল টু আসছে, এটা আসার পরে কন্ট্রোল বাটন প্রেস করে একটা একটা করে কিন্তু এভাবে আপনি করতে পারেন। দেখেন এই যে এখানে ফর্মুলা বার, এই ফর্মুলা বার, এই বারটাকে ফর্মুলা বার বলা হয়। এই ফর্মুলা বারে এখানে কিন্তু প্রত্যেকটা সেল রেফারেন্সগুলো কিন্তু দেখাচ্ছে। এখন যখন আমি কন্ট্রোল চাপ দিয়ে এটাও সিলেক্ট করব, সেটাও কিন্তু চলে আসতেছে। মানে এই সেলগুলো কিন্তু সে যোগ করে নিবে। আমি যতক্ষণ পর্যন্ত এগুলি দেখাবো, এগুলি সবগুলি কিন্তু যোগ করে নিবে। এই যে এইভাবে আমি কিন্তু প্রত্যেকটা সেলের ডাটা কিন্তু আমি এভাবে যোগ করে নিয়ে ফেলতে পারি। দিয়ে এখন যদি এন্টার চাপ দিই, তাহলে কিন্তু এখানে শো করবে ইকুয়াল টু সাম। এই যে রেজাল্ট চলে আসলো ইকুয়াল টু সাম দিয়ে। এভাবে আমি যদি প্রত্যেকটা এভাবে সিলেক্ট করে নিই, তাহলে কিন্তু সে হয়, কিন্তু সেটা আসলে কষ্ট সাপেক্ষ ব্যাপার। সেই জন্য আপনারা চেষ্টা করবেন অটো সাম ব্যবহার করার জন্য। অটো সাম ব্যবহার করলে জিনিসটা কিন্তু ইজিলি আপনারা করতে পারেন। এই যে একটা একটা করে সিলেক্ট করে জিনিসটা করার থেকে এই জিনিসটা অটো সাম ব্যবহার করাটা খুবই ইজি। আমি যখনই অটো সাম ব্যবহার করব, জিনিসটা আমার জন্য খুব ইজিলি কিন্তু সে হয় সে অটোমেটিকলি নিয়ে নিবে, অথবা যদি অটোমেটিকলি না নেয়, তখন সেক্ষেত্রে আমি এভাবে সিলেক্ট করে দেব। এই সেলগুলিতে যে অটোমেটিকলি নেয় নাই, কারণ এগুলি যদি আমি অটো সাম দিতে যাই, দেখবেন যে অটো সাম এই পর্যন্ত নিয়েছে। তার মানে এই যে উপরের যে সেলটা রয়েছে, এই সেলটাতে ডাটা নাই, সেলটা ফাঁকা, এই সেলগুলি ফাঁকা, তাই এই সেলটা সে অটোমেটিকলি কিন্তু সম্পূর্ণ সিলেক্ট করে নেয়। যদি এই সেলগুলিতেও ডাটা থাকতো, তাহলে অটোমেটিকলি কিন্তু সম্পূর্ণটাই এই পর্যন্ত কিন্তু সিলেক্ট করে নিত। তাহলে কিন্তু আপনার সিলেক্ট করে ম্যানুয়ালি সিলেক্ট করে দেওয়া লাগতো না। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। আগামী ভিডিওতে অবশ্যই নতুন কোনো এক্সেল ভিডিও নিয়ে আপনাদের সাথে যোগ দিব বা আপনাদের সামনে আসব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম। অবশ্যই আমার ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আমার সাথেই থাকুন, আমার পাশে থাকুন। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা চাপ দিয়ে দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।